আমরা এখন এমন একটা পয়েন্টে দাঁড়ায় আছি, এখানকার ভিউটা ওই যে সামনে নৌকা, পিচ্চি বাচ্চারা সব গোসল করতেছে। ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গাতে একদম তোর দিকে ধরেন ভাই, 893 গ্রাম, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকে আমি আর জেম যাচ্ছি আতিক ভাইয়ের বাসায়। অ্যাকচুয়ালি গাইস, আপনারা জানেন যে ক্রিকেটের সিজন অলরেডি চলে আসছে। অনেক দিন ধরে ভাবতেছি আতিক ভাইয়ের থেকে ব্যাট নিব একটা। আতিক ভাইকে বলছিলামও, বাট সময় হয়ে ওঠেনি। তো আজকে অনেক জল্পনার পরে চিন্তা ভাবনা করেই ফেললাম যে আতিক ভাইয়ের বাসায় যাব। বেসিক্যালি আমাদের আতিক ভাইয়ের বাসায় যেতে হলে লালপুর বাজার হয়ে আর কি বাঘা হয়ে যেতে হবে। বাট আমরা আজকে লালপুর হয়ে না যেয়ে মানে লালপুর হয়ে যাব, বাট আমরা বাঘা হয়ে না যে অন্য রুটটা ইউজ করব। এখন আমরা আছি চিনি বটতলা, বাট এই দিক দিয়ে আমরা সোজা না যে বাম দিয়ে এই রাস্তাটা দিয়ে যাব। আমাদের অ্যাকচুয়ালি রাইট স্টেশন ছিল ডান সাইডে, যে রাস্তাটা ছিল গ্রিন ভ্যালি পার্কের ওই রুটটা, ওই দিক দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল। বাট আজকে আমরা দুজন আসছি, আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্সও নাই আর আমাদের এই যে হিরো লাইসেন্সও নাই, যার কারণে আমরা এই যে লোকাল রোডটা নিলাম। এই দিক দিয়ে আমরা আজকে যাবো আতিক ভাইয়ের বাসায়। আমরা অলমোস্ট আতিক ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছে। আতিক ভাইয়ের বাসায় যাওয়ার পথে আমাদের পরিচিত বড় ভাই বাঘার রানা ভাই, অলরাউন্ডার রানা ভাইয়ের সাথে দেখা হলো। খেলাধুলা করতেছেন নাকি? খুব একটা বলতে খেলাধুলার মধ্যে ওইভাবে ছিলাম না, এখন আপাতত আর কি রানিং করছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ। এই বছর খানপুর বাজার, আমরা এখন এমন একটা পয়েন্টে দাঁড়ায় আছি, এখানকার ভিউটা জাস্ট অসাম। এখানকার যে চেয়ারম্যান ছিল উনি পার্কটা করে দিছে এখানে। এই যে আমরা এই মুহূর্তে আছি সরের হাট, এইটা একটা পার্কের মতো জায়গা। আমি আর জেম ভাই আসছি এখানে। তো এখান থেকে আতিক ভাইয়ের বাসায় যেতে আমাদের মোটামুটি আর হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগবে। বাট এই জায়গাটার ভিউটা দেখে এখানে দাঁড়াইলাম, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এই যে এখানে একটা বসার জায়গা আছে, ওই দিকে মাছ মারতেছে সব পিচ্ছি বাচ্চারা, সব এই যে গোসল করতেছে সামনের দিকে। আর গাইস, আমি এই জায়গাটা আসার পরে মানে প্রত্যেকটা 5 মিনিট 2 মিনিট পর পর আমাকে দাঁড়াইতে হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ভিউ, মানে আমি টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন জায়গায় দাঁড়ায় ভিডিওটা দেখাই। এই যে দেখেন, জাস্ট ভিউটা দেখেন, যে সামনে একটা বট গাছ আর এই যে এই নদীটা গেছে, আর ওই যে সামনে নৌকা, পিচ্চি বাচ্চারা সব গোসল করতেছে। এই যে আতিক ভাই, ভাই আসসালামু আলাইকুম। ভাই 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসলাম আপনার কাছে। সো গাইস, আমরা অলরেডি আতিক ভাইয়ের বাসায় চলে আসছি। এখন এখানে দেখবো ভাইয়ের বাসায় অনেক ব্যাট আছে, এর মধ্যে থেকে একটা বের করে দেবো। এখানে অনেকগুলা ব্যাট আছে গাইস। এই যে সি আছে ভাই, কি কি আছে এখানে? সি আছে, রান মেকার আছে, আছে। সি এই ব্যাট দিয়ে কাস্টমাইজ করে। মানে সি ব্যাটটা নিলে অবশ্যই এজেন্ট বাংলাদেশ অ্যাটলাসের চেকটা নেবেন, চট্টগ্রামেরটা। কারণ চট্টগ্রামেরটাই অরিজিনাল, আর বাকি ঢাকা আছে, সেগুলো থেকে এটার মান অনেক ভালো। আচ্ছা। তো গাইস, দেখলেন আতিক ভাই যেভাবে বললো আর কি, আপনারা অবভিয়াসলি ব্যাটটা নিলে এরকম দেখে নেবেন। আর এই যে এটা মোটামুটি ভাই 5 ইঞ্চি হবে না? এটা না, এটা হচ্ছে 4.9 ইঞ্চি, এটা 4.9 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি। অনেকগুলা ব্যাট কনফিউশনের মধ্যে আছে আসলে, কিন্তু এই ব্যাটটা কাজটা ভালো লাগছে। অনেক ব্যাটের থাকে কি হলো, হ্যান্ডেলের দিকে হলো কম থাকে। আচ্ছা ভাই, আবার অনেকটা হলো বিলে কম থাকে, অনেক ব্যাটের টুলে কম থাকে। আচ্ছা। এটা একদম অ্যাকুরেট। দেখেন গাইস, প্রত্যেকটা জায়গাতে একদম টোর দিকে ধরেন ভাই, এই যে টোতে 5 ইঞ্চি, এদিকে এখানেও 5 ইঞ্চি, এদিকে ব্যাটার প্রত্যেকটা জায়গাতেই 5 ইঞ্চি, একদম পারফেক্ট শেপ দেওয়া আছে। আর ব্যাটার ওয়েট হবে হলো 893 গ্রাম, তাই না? জাস্ট গ্রিপ ঢুকালে হয়তো 900 এর কাছাকাছি, 920 গ্রাম হবে। পারফেক্ট। ব্যাটের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল। আর ফাইনাল লুকটা যদি দেখায় ব্যাটের, এই যে এটা হচ্ছে ওভারঅল লুক। এই যে আঠাটা কাঠের গুঁড়া দিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছে। 2 সাইডে
প্রোটেক্টর দেওয়া আছে এবং মাথার টোটা নিকু দিয়ে ব্যান্ডিং করে দিছে। যাই হোক, আমার কাছে আতিক ভাইয়ের কাজটা ওভারঅল খুব ভালো লাগছে। ব্যাটটি হুমায়ুন কবির ভাইয়ের, সে সুদূর আরম্বাড়িয়া থেকে এসেছে। টপ কোয়ালিটি একটি ব্যাট, সিএ 10,000, পুরো 5 ইঞ্চি, পিওর লাল কাঠের। ব্যাটের ব্যালেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি ভাইয়ের পছন্দ হবে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাটটা। অনেকক্ষণ ধরে এই যে ভাই কাজ করাইলো, ফাইনালি ব্যাটটা কমপ্লিট করাইছি। এই বছর ইনশাল্লাহ এই ব্যাটটা দিয়েই খেলবো। থেকে লাস্ট একটা ব্যাট নিয়েছিলাম, ওই ব্যাটটা দিয়ে খুবই ভালো পারফরমেন্স পাইছি, যার কারণে ভাইয়ের কাছে আবার আসলাম। তো এই বছরের জন্য এটা ভাবতেছি আমার সেরা একটা ব্যাট হবে ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ অনেক ভালো হবে। সো গাইস, ব্যাটটাও নেওয়া হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে যে রকম একটা ব্যালেন্স এবং ওয়েট সব মিলায় পারফেক্ট। ব্যাটটা কিন্তু 980 গ্রাম ওয়েট, বাট হাতে নেওয়ার পরে কোনোভাবে মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রায় 800-র মতো এরকম হবে। ব্যালেন্সটা এত ভালো কোয়ালিটি ব্যালেন্স। আতিক ভাই আসলে খুব ভালো কাজ করে। আপনারা যারা ব্যাট নিতে চান আতিক ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আমি পার্সোনালি সাজেস্ট করব, যেহেতু ভাই একজন নিজে একটা প্লেয়ার, সে আর কি মানে টোটালি বোঝে যে ব্যাটটা আর কীভাবে কাজ করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।